একটা পিঁপড়া পর্যন্ত তার খাবারের ইন্তজাম করে। ইন্তজাম না করলে কি খাবার খায় সে? পিঁপড়া নয়তো খাবার বহন করে নিয়ে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী পিঁপড়া। হ্যাঁ হ্যাঁ, বাস্তবতাই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী প্রাণী কি? পিঁপড়া, যে তার ওজনের চাইতে ভারী জিনিস বহন করতে পারে। হাতির সমান আরেকটা হাতি মাথা তুলে যাত। বুঝেন নাই কথাটা? বাঘের সমান আরেকটা বাঘ কান্দে লইতে পারত না। সিংহের সমান আরেকটা সিংহ কান্দে লইতে পারবে না। মানুষের সমান আমার ওজন যদি হয় 60-65 কেজি, আমার মাথা ঠিক 60-65 কেজির আরেকটা মানুষ দিয়ে দিলে এটা লই আমি আটতে পারতাম। কিন্তু পিঁপড়া তার চাইতে ওজন বেশি এমন জিনিস খাবার সে বহন করে নিয়ে যায়। এই জন্য দোস্ত, উপার্জন তো একটা পিঁপড়াও করে, পেশাব পায়খানা তো একটা জানোয়ারও করে। লজ্জাস্থানের চাহিদা এ তো জানোয়ারেরও পূরণ হয়, কুকুরেরও তো বাচ্চা হয়। তো কুকুরের যদি যৌন চাহিদা পূরণ না হয় তো বাচ্চা হয় কেন? গরুর যদি যৌন চাহিদা পূরণ না হয় তো বাচ্চা হয় কেন? অসংখ্য যুবক মাশাআল্লাহ চেহারা দেখলেই বোঝা যায়, আহা 2-4-6 মাসে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা তার কোনো নমুনা নেই। বেনামাজি দোস্ত চেহারা দেখলেই চিনা যায়। চুল দিয়ে পুরুষের ফ্যাশন হয় না আব্বা। এই পৃথিবীর আমি চ্যালেঞ্জ করলাম, পরে পাইলে আমারে জানাইয়েন। এই পৃথিবীর কোন জায়গায় কোন কাফের, মুশরিক, কোন বেঈমান, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন মুরতাদ, পৃথিবীর কোন দার্শনিক, পণ্ডিত কোথাও লেখে নাই যে পুরুষের চুল বারবার ফ্যাশন করা, চুল নিয়ে পুরুষ ব্যস্ত থাকা, এটা পুরুষের একটা সৌন্দর্য চর্চা। এটা পৃথিবীর কোথাও নেই। চুল নিয়ে সৌন্দর্য চর্চা এটা নারীর শোভা। সর্বযুগে নারীর সৌন্দর্যের একটা বস্তু হলো নারীর চুল। নারীর চুল লোভনীয়, নারীর চুল সুন্দর, নারীর চুল একটা শোভা। যে নারীর চুল লম্বা সে নারীর সৌন্দর্য। এটা এজন্য যুগ যুগ ধরে নারী তার চুল সৌন্দর্যের জন্য পৃথিবীতে যত তেল আছে নারীর চুলের পুরুষের এত নাই। নারীর চুল আশ্রয়বার যত চিরুনি আছে পুরুষের জন্য এতটা নাই। পুরুষ চুল নিয়ে ব্যস্ত থাকবে। আজকে তোমরা এভাবে 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 তোমাদেরকে বেঈমান বলছে, তোর কাজই হলো সারাক্ষণ চুল নিয়ে ব্যস্ত থাকবা, শুধু মনে করবা আমার চুল আর কেমনে করলে আমার ভালো দেখা যাবে। না দোস্ত, প্রত্যেকটা চুল পাগল ছেলেকে হাফ লেডিস, অর্ধেক বেডি বানায় দিছে তোমার। আর আগামী 2-3 বছর তুমি এই তালে চললে আশা করা যায় ইনশাআল্লাহ তোমাকে ফুল লেডিস বানাইতে আর বেশি দিন লাগবে না। এবং বেঈমান রেডি করে রাখছে পরবর্তী প্রজেক্ট, যেটা সারা পৃথিবীতে চালু করে দিছে, সেটা হলো ট্রান্সজেন্ডার। বলে দিছে যে তুমি যে কোনো মুহূর্তে মন চাইলে আধুনিক পৃথিবীতে এটি একটা স্টাইল, যে বলে দিবা আমি যদিও ছেলে কিন্তু আসলে আমার মনে হয় আমি মেয়ে, আমি যদিও মেয়ে কিন্তু আসলে আমার মনে হয় আমি ছেলে। এই জন্য বেঈমান ইউরোপ থেকে এটাকে ব্যাপকভাবে সারা পৃথিবীতে এই প্রপাগান্ডা, ট্রান্সজেন্ডার যেটাকে বলে, ছেলে বলবে আমি মেয়ে, মেয়ে বলবে আমি ছেলে। এই বেঈমান, কারণ ওরা বুঝছে ওর কাছাকাছি চলে আসছে, অগণিত ছেলেকে মেয়ে বানাইতে হবে। এই জন্য একজন বিবেকবান ছেলে তুমি যদি পাইয়া থাকো কোথাও, আমার জানাইও, সাবের বাজার, বিন্দাসর মাদ্রাসা এই কাগজ পাঠাইও যে হুজুর আমি পাইছি যে পুরুষের চুলের চর্চা এটা পুরুষের শোভা, এটা এমক দর্শনে গবেষণায় লিখছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করছি, আল্লাহকে ভুলে গেলে জীবন থাকে না, আখিরাতকে ভুলে গেলে জীবন থাকে না।
বানানে ওয়ালাকে ভুলে গেলে ও আর মানুষ থাকে না। রব ভুলে গেলে মানুষ হয় না, বাদন ছুটে গেলে মানুষ হয় না। আল্লাহ তাআলা বলছে, বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি শুধু বানিয়ে তোমারে ছেড়ে দেই নাই, 24 ঘন্টা আমার নিজ কুদরতি হাতে আমি তোমাকে রব্বিল আলামিন, আমি রব, আমি পালন কর্তা, আমি লালন কর্তা, আমি খাওয়াই, আমি ঘুম পাড়াই, রাত্রি অন্ধকার আমি বানাই, দিন আলোকিত আমি বানাই, 7 আসমান আমি বানিয়েছি, একটি সূর্য প্রখর আলোকিত আমি জ্বালিয়ে দিয়েছি, আমি আল্লাহ জমিন তোমার পায়ের নিচে বিছায় দিছি, আমি পাহাড়গুলো তোমার জন্য পেরেকের মতো স্থাপন করে দিয়েছি, আমি জোড়ায় জোড়ায় নারী পুরুষ তোমার জন্য আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, বৃষ্টি আমি নামাই, জমিন থেকে ফুল ফসল আমি উঠাই, আমার বান্দা গোটা কায়নাত দিয়ে এক এক লোকমা খাবার তোমার মুখে পৌঁছাই আমি আল্লাহ, আর এর জন্য আমার গোটা সৃষ্টি আমি ব্যবহার করে থাকি। তুমি আমার হাতে, তুমি আমার হাতে। তুমি ভেবো না আমি দুর্বল, তুমি ভেবো না আমি দুর্বল, তুমি ভেবো না আমি দুর্বল। এই নাফরমান, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, নাফরমান, তুমি ভেবো না তোর আল্লাহ তোর সাথে পারে না। তোর চাইতে বড় বেটা আসার দিলে ফেরেশতা পৃথিবীর কোনো কুল কিনারায় থাকবে না বেটা। তুমি মনে করো না। আল্লাহ কোরআনে বলছে, বান্দা তুমি জানো না আমি এই পৃথিবীর অসংখ্য অগণিত শক্তিধর, ক্ষমতা, সম্পদ, শক্তি বেশি ছিল, আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ বলে, জানো না বান্দা, শোনো নাই তুমি নমরুদের কথা শোনো নাই, তুমি ফেরাউনের কথা শোনো নাই, তুমি কারুনের কথা শোনো নাই, তুমি নূহ নবীর অবাধ্য জাতির কথা শোনো নাই, তুমি লূত আলাইহিস সালামের অবাধ্য জাতির কথা শোনো নাই, তুমি বনি ইসরাইলের পরিণতি শোনো নাই, তুমি হুদ আলাইহিস সালামের কওমে আদের পরিণতি শোনো নাই, তুমি শুআয়ব আলাইহিস সালামের কওমের পরিণতি শোনো নাই, তুমি কওমে সামুদের পরিণতি শোনো নাই। তুমি জানো না? কি বুঝে আমার লগে এরকম করছো? কি ভাবছো বান্দা? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। আল্লাহ বলে, ভেবেছো কি তোমার উপরে কারো ক্ষমতা নাই? কি ব্যাপার ছেলেরা, বলো বাবা, কি ভাবছো? বাপ আর ডাকে না, মা আর ডাকে না, এই সমাজের কেউ তোমাদেরকে, অগণিত ছেলেকে, তোমরা এত দুর্ভাগা, বদনসিব। দিনের পর দিন নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, আখলাক নাই, চরিত্র নাই, রাত নাই, দিন নাই, নারী আর ছবি আর উলঙ্গ দৃশ্যে। কিন্তু তোমারে কেউ ডাকেও না, কেউ একটাবার বলেও না, হাই যুবক, হাই ছেলে, কিরে বাপ তুই কে নষ্ট হয়ে যাইতেছ, তোর কা এরম চেহারা, তোর জীবন এমন কেন? মুসলমানের ঘরে জন্ম নিয়ে 365 দিনে তুমি কেন বাবা একদিনও ফজরের নামাজ পড়ো না? তোমারে কেউ বলে না। কারণটা কি? খোদার কসম, যার উপরে আল্লাহর লানত পড়ে, যার উপরে খোদার গজব পড়ে, তারে গোটা সৃষ্টি ঘৃণা করে, ঘৃণা করে বেটা, ঘৃণা করে বেটা। এই জন্য তোকে তোর হাতে ছেড়ে দিস, যা ফিসাতে ফির তার কপালে, যা বেটা, তুই খা নইলে ঘুমা বেটা, তুই খারাইয়া মুত নইলে ঠ্যাঙ্গালগি দিয়া মুত বেটা, যা বেটা, তোরে পৃথিবীর গনাতে ধরে না বেটা, যা বেটা, তুই বেড়ি দেখ নইলে উলঙ্গ ছবি দেখ, যা বেটা, তোরে ছাড়াও পৃথিবী চলবে বেটা। এটা খোদার লানত, এটা খোদার গজব, এটা আসমান ওয়ালার গজব। না তো মাত্র 16 বছর বয়সী ছেলেটাকে এখন আর কেউ ডাকে না, এর চাইতে বড় আফসোস কি? মাত্র 16 বছর বয়সী মেয়েটাকে এভাবে বেপর্দা চলে প্রতিদিন, এত ছেলের সাথে হারাম সম্পর্ক, এত রঙ্গরসে সাইজা গুইজা মেয়ে বাজারে বাজারে ঘুরে, কেউ তাকে বলে না যে কিরে বোন, তুই না মুসলমান মেয়ে, তোমার ইজ্জত নাই, তোমার পর্দা নাই,
তোমার সতীত্বের কদর নাই? কেউ বলে না। কোথায় মা, কোথায় তাইলে বাবা, কোথায় দাদা, কই দাদি, কই নানা, কো নানি, কই চাচা, কই চাচি, কোথায় মামা, কোথায় ফুফা, কোথায় খালু, কোথায়? এতগুলো স্বজন কোথায় গেল? এতগুলো স্বজন বেঁচে থাকতে আপন সন্তান, আপন বংশধর এভাবে নষ্ট হয়ে যাবে, এভাবে চরিত্রহীন হয়ে যাবে? ও কি লাওয়ারিস? ওর অভিভাবক নাই, ওর কোনো অভিভাবক নাই। একবার ভাবেন, একবার। বহুত বড় আফসোসের বিষয় এটা, বহুত বড় আফসোসের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন।